হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি, ঘুম থেকে উঠে বাসিতে কাজ সেরে, এই দেখো আজকে বৃহস্পতিবার বলে বেলপাতা লাগবে, কেন ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘট পাততে হয়। সেই বেলপাতার ডাল ভেঙে নিয়ে এসেছিলাম গাছের থেকে, সেইগুলোই বাছলাম ভালো করে নিখুঁত দেখে। আর মা কিন্তু পিছনে ঘর মুছছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ভাই মাছ নিয়ে এসেছে, লোটে মাছ। আর এটার মধ্যে আছে মনে হয় সিলভার কাপ মাছ। আমি আবার একটা বাটি আনতে গেলাম সিলভার কাপ মাছটা ঢালার জন্য। আর ভাই থাকাকালীন আমার একটা সুবিধাই হয়, কেন বলো তো, ওকে পয়সা দিয়ে দিই, বাজারটা আমার করতে হয় না। ভাই চলে যায় বাজারে, নাহলে আমার বাজার করতে যায়। তোমাদের দাদা ভাই ভালো লাগে না বলে বাজার করতে যাই। কেমন যায় বলো তো, হচ্ছে যদি খুব দরকার হলো আমি গেলাম না, তাহলে ও বাজার করতে যায়, নাহলে যায় না। আর বাড়িতে লোকজন আসলে অনেক যদি বাজার করতে হয় তখন, কেন আমিও অনেকজনের বাজার তো সেরকম করতে পারি না, ওই বাজারগুলো ও করে। আর ভাই নিয়ে এসছে আলু, আর আলুর দাম যা বেড়েছে বলার মতন না। 35 টাকা কিলো যেন আমাদের এখানে আলু। ওই যে আলুগুলো মনে হয় 2 কিলো 2.5 কিলো আলু আনা হয়েছে। আর পেঁয়াজ, টমেটোর, যেটুকুনি পেরেছে ও সবজি মনে হয় নিয়ে এসছে। আর এই প্লাস্টিকটার মধ্যে আছে মনে হয় পটল আর বেগুন, বুঝেছো? এগুলো সব গুছানো কমপ্লিট, সব ঢালা টালা। এরকম সিলভার কাপ মাছ, লোটে মাছ, বেগুন, পটল, ভেন্ডি, লঙ্কা, আর ওখানে হচ্ছে যা সবজি দিয়ে তারপরে করে নিলাম মশলা। আগে মা বললো সিলভার কাপ মাছটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে মশলাটা রেডি কর, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে যাবে, বুঝেছো? তারপরে চলে আসলাম এই যে মাছগুলো ধুতে, ভালো করে মাছটা ধুয়ে মাকে দিয়ে দিলাম মশলা টশলা করে। তারপর আমি চলে আসলাম। সকালে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো আমাদের। তারপরে এই যে বোতলগুলো খালি হয়ে গেছিলো, বোতলগুলো এবার এক এক করে সব ভরে নেবো। সকালবেলা রান্না করেছিলাম মানে সেদ্ধ ভাত, হ্যাঁ ওই খাওয়া হলো। সেই বাসন মাজা মানে বাসন মাজাটা বাকি আছে এখনো। এই যে আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, ভুলে গেছি, বুঝেছো? কিছু মনে করো না তোমরা, এই জন্য আটকে যাচ্ছে কিন্তু আমার কথাগুলো। আর এই জগটা নতুন কিনেছি সেদিনকা। কত নিচে হলো তো 35 টাকা। ওই যে হরেক মাল 35 টাকা আছে না, ওই হরেক মাল 35 টাকা করে। কিন্তু ভালো অনেক কিছুই পাওয়া যায় তাই তো ওদের কাছে। এ দেখো সকালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই বাসনগুলো মাজা হয়নি। বোতল কটা ভরে চলে আসলাম বাসনগুলো মাজতে। এখানে অনেকগুলো বাসন। এবার বলতো কি, বাড়িতে 6টা লোক, 6টা লাগে, 6টা থালা লাগে। এই রান্নার বাসন টাসন এক গাদা বাসন। জান আমি দিনে কয়বার বাসন মাজি? আমি দিনে 4বার বাসন মাজি, জানো? এত এত বাসন আমি মাজি, নাহলে ফাঁক পেলে মাও মাজে। দুজনে মিলেমিশে করে কাজ করি। এবার একটা সংসারে দেখবা, দুজনে মিলেমিশে কাজ করলে কিন্তু কোনো অশান্তিও হয় না, কোনো ঝামেলা হয় না। আর অ্যাকচুয়ালি আমার শাশুড়ির সাথে আমার সাথে কিন্তু অশান্তি হয়ই না ধরতে। আমার বিয়ে হয়েছে কিন্তু 12 বছর, আর আমার শাশুড়ি কোনো দিন আমাকে বলে না তুই আলাদা খা। জানো আমার শাশুড়ি খুবই ভালো। এবার মিলেমিশে দুজনা কাজ করি। এবার মাঝে সাঝে টুকিটাকি বাদে ওই কেউ ধরি না আমরা। ওই মা বলছে বলুক, আমি এক কান্দে ঢুকে এক কান্দে বের করে দিই। আমি কিছু যদি মাকে বলি, মাও কিছু মনে করে না। এবার মিলেমিশে থাকাটা তো সব থেকে ভালো, বুঝলেন না, সবার মধ্যে। এই যে ওইদিকে দেখো মা রান্না করছে, আমি তরকারি কেটে দিলাম, মা কিন্তু রান্না করছে। এবার ভাই আছে বাড়িতে, ভাইও আমাদের সাথে হেল্প করে দেয়। কিন্তু আজকে ও চলে যাবে, জানো, এর জন্য একটু মনটা খারাপ। সঙ্গে থাকো। এগুলো সব ছিটি রয়েছে, এগুলো ঘর ঝাড় দিতেছি, এগুলো গুছানো এখন আর হবে না, এইভাবে থাক। পরে গুনে গুনে আবার এতগুলো হচ্ছে উল্টানোর বাকি, এগুলো উল্টিয়ে তারপরে এগুলো গুনে গুনে বান্ডিল করতে হবে। 50টা করে 100 পিস আছে। ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো। সকালবেলা বসে বসে কটা উল্টিয়েছি। আবার এই মালগুলো হয়ে গেছে, এই মালগুলো থাবা লাগাতে হবে। এরকম থাক, এখন ঘর ঝাড় দিয়ে স্নানটা করে আসছি। সঙ্গে থেকো তোমরা। এ দেখো স্নান করে আসলাম, এখন আমি পুজো দিতে বসবো। বুঝেছো, পুজোর সব গুছিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিই। আর মা যে এখানে বের করছে, কি কোটো বের করছে। ওরা তো আজকে নেপাল যাবে, মাও যাবে। মা ভাই নেপালে যাবে আজকে, ভাই চলে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে। ভাইয়ের তো শরীরটা ভালো না, এর জন্য এই যে ওষুধ টষুধ সব গুছাচ্ছে, বুঝেছো? আর এই দেখো নেপালের পয়সা, দেখবা নেপালের নোট। এই রামের নোটটা পড়লো কি করে? যে নোটটা পড়ে গেছে। এটা ক টাকার নোট? এটা কী জানি দেখা যাচ্ছে। এই যে এটা 20 টাকা নেপালের। হ্যাঁ 20 টাকার নোট, বুঝেছো? না 5 টাকার নোট নেপালের, এটা 5 টাকার নোট।
আর এটা নেপালের 10 টাকার নোট। না গুছায় আমিও যে আমিও পুজোটা এই দেখো, পুজো দিয়ে এসে ওই যে কটা মাল উল্টানো বাকি ছিল সব উল্টালাম। এখন এগুলো বান্ডিল করা হবে। দেখছো এই দেখো কতগুলো মাল বান্ডিল করে নিই বন্ধুরা। হ্যাঁ দেখো বান্ডিল করে নিয়েছি, দুটো বান্ডিল, 50 50 100। এখন দেখাই তোমাদের কি কি রান্না করেছি। দাঁড়াও ওই রান্নাঘরে যাই। দেখো এখন জোর কদমে সব গুছানো হচ্ছে। যে দেখো ব্যাগ প্যাকিং করছে মা, নেপালে যাচ্ছে, বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে। রান্না হয়েছে আজকে আজকে কিন্তু ভালো ভালো মেনু। ও এটা সকালবেলার ভাত রয়েছে, মাছ ভাজা রয়েছে। ওটা হচ্ছে লোটে মাছ, এটা কারকুল ভাজা, নিচে কি শসা। এটাই আছে কি রান্না করলে জানো, আলু আর ওল দিয়ে আবার যে ডিম দিয়ে দিয়েছে মাছের। আর এটার মধ্যে আছে সিলভার কাপ মাছটা রান্না। আর এখন হচ্ছে ভাত। কটা বাজে জানো, ভাত বসাচ্ছে 2টো। এখন 2টো 2:30 বাজে ভাত বসানো হলো। আচ্ছা বন্ধুরা এগুলো ঢেকে নি। হ্যাঁ এই দেখো দেখো এই ব্যাগটার মধ্যে জামা কাপড় ভরছিল। আমি বারবার করে বললাম টলি নামাও, তারপরে দেখো টলিটা নামালো। থাকতেও নেবে না, এই ব্যাগের মধ্যে ধরে এতগুলো জামা প্যান্ট। এই যে এখন এগুলো এই টলিটার মধ্যে ভরছে। খাবারটা খেয়েছো? এই খাবারই তো নিই নাই, ওখানে সব বেড়ে রাখছি। খাবার সব খাবার টাবার গুলো বেড়ে রাখছি। নিয়ে যাবে টেনে খাবে, সেই খাবারই নেয় নেয় চলে যাচ্ছিল। এই যে ওরা যাচ্ছে এখন। বাবা এই ব্যাগটা নেই, ভ্যান দাঁড়িয়ে রয়েছে। এত ভারী কেন রে? এই ব্যাগটা এত ভারী কেন? ওটার মধ্যে ওষুধ, জল, গঙ্গার জল, বিশাল ভারী। রেডি হয়ে গেছে। ভালো মতন দেখে না, চলে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে। না ধরো ধরো এই ব্যাগটা তুলে দাও তো, বিশাল ভারী ব্যাগটার মধ্যে ওষুধ, গঙ্গা জল রয়েছে। তোরা কত টাকা দিচ্ছে? কি করবি 100 টাকা দিয়ে? গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি। তখন তো মা আর ভাই চলে গেল আর আমি চলে গেছিলাম কাজের থেকে এসে চা করলাম। আর দেখো তোমাদের দাদাভাই এতগুলো মাল কেটে নিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে চা খাওয়ার পরে বসে গেলাম মেশিনে। এখন রাত্রেবেলা মেশিনে কাজ করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।